সূর্য দেখ কে এসেছে। স্যার আপনি কেমন আছেন স্যার? To see you after a long time. সেম টু ইউ স্যার। আচ্ছা আপনি দাঁড়িয়ে আছেন, বসুন না স্যার, প্লিজ বসুন 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 স্যার। তারপর আর বলুন কেমন আছেন? আমি তো ভালোই আছি, তোমরা কেমন আছো বলো? আমরা খুব ভালো আছি স্যার, ভেরি গুড টু সি ইউ। বাড়ির সবাই ভালো তো? বাড়িতে সবাই ভালো আছে। ও ভালো কথা, তুষার এসেছে বিদেশ থেকে। ওয়াও গ্রেট নিউজ স্যার। কেমন আছে সে? তুষার খুব ভালো আছে, যার জন্য এখানে আসা। এই তুষারের ফেরার খুশিতে আমি আমার বাড়িতে একটা প্রাইভেট পার্টি অর্গানাইজ করেছি নিজেরা মিলে। তো আমি চাই তোমরা দুজন যেন অবশ্যই আমার বাড়িতে কালকে আসো। ডেফিনেটলি স্যার, আমরা দুজনে নিশ্চয়ই যাব। সরি স্যার, বাট আমার যা কাজের প্রেশার, আই থিঙ্ক আমি যেতে পারবো না। সূর্য আমি জানি তুমি খুব বিজি, কিন্তু আজ আমি তোমার কোনো কথা শুনবো না। দেখো আমি সবাইকে ডাকছি না, খুব কম লোকজনদের ডাকছি। আর তোমরা দুজন আমার ফার্স্ট ব্যাচ অ্যান্ড ইউ গাইজ আর ভেরি ক্লোজ টু মি। আর সবার সাথে সেভাবে যোগাযোগ করে উঠতে পারিনি। ওই কালে ভদ্রে 4 জন মতো আসছে। এরপরেও যদি তোমরা না আসো তাহলে। সূর্য ডোন্ট বি আ স্পয়েল স্পোর্ট না, চল না, মজা হবে, একটা ছোটখাটো রিউনিয়ন হবে, ভালো লাগবে দেখবি। এক্স্যাক্টলি, মিশকা একদম ঠিক বলেছে। আর বৌদি বারবার বলেছে যে তোমরা যেন তোমাদের স্পাউসদের অবশ্যই নিয়ে আসো। না না স্যার, আমরা দুজনেই যাব। বেশ, তাহলে তোমরা দুজনেই না হয় এসো। সূর্য তুমি এসো কিন্তু। আরে বুঝতেই তো পারছো, আমার স্ত্রী ফরমান জারি করেছে, একটু কথা এদিক ওদিক হলে আমি শেষ। যাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাহলে উঠি, ঠিক আছে? কালকে সময় মতো চলে এসো, দেখা হচ্ছে। আমি আসি। হ্যাঁ স্যার, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি, আসুন। আসি। ওকে স্যার। আরে ওয়েলকাম মিস্টার এন্ড মিসেস সূর্য সেনগুপ্ত, এসো। স্যার আবার এইসবের কি দরকার ছিল? ও বাই দ্য ওয়ে, তোমাদের দুজনকে একসঙ্গে খুব ভালো বানিয়েছে। তোমার এত বড় সাহস, তুমি আমার জায়গা নেবে? দীপা, তুমি এখানে? ভুলে গেলে সবকিছু? এই দীপার সব জায়গায় যাওয়া চাই, এমনকি আমার স্বপ্নেও। মিশকা, কি ভাবছিলি তুই? কই কিছু না তো, তুই বল। আমি একটু ঘুরে আসছি। কোথা? এই টাইমে আমি রাউন্ড দিতে যাই, সেটাই করতে যাচ্ছি। আর একটা কথা বলছি, রাজীব স্যার তো বললেন যেতে, আমার কিন্তু যাওয়া হবে না, তুই একা যাস। মানেটা কি? কেন? আরে বাবা, তুই তো জানিস এই সমস্ত সোশ্যাল গ্যাদারিং আমার, মানে আমি এগুলোর সাথে নিজেকে খাপ খাওয়াতে পারি না, তাই তুই একা যাস। প্লিজ এরকম করিস না সূর্য। তুই বলতো রাজীব স্যার তোকে কত করে বললো, আমার মনে হয় তোর ওনার কথাটা রাখা উচিত। ব্যাস একটু বোঝার চেষ্টা কর প্লিজ, আমার মন থেকে ইচ্ছা নেই, একা যাস। সূর্য তুই কেন বুঝতে পারছিস না? বলতাম তো তোর ভালোর জন্য বলছি। ওখানে গেলে তুই একটু রিফ্রেশড ফিল করবি, মাইন্ডটা একটু চেঞ্জ হবে। আচ্ছা এসব বাদ দে, আমি যেটা তোকে বলছিলাম, আমরা ওখানে কি গিফট নিয়ে যাব ভেবেছিস? আমরা মানে আমি আর তুই। এক মিনিট, উনি কি আমাদের একসাথে যেতে বললেন, একসাথে ইনভাইট করলেন? আরে ওই হলো আর কি, তুই এটাকে না ওই হলো বললে হবে না, ব্যাপারটা একই নয়। ওকে, ওটা একই নয়। তুই এখন এটা আমাকে বল যে এখন তো তুই আমার সাথে যেতে পারবি নাকি? শুধু গিফটটুকু আমরা কিনে আনি, শপিংটা সেরে না, বড্ড ন্যাক করিস জানিস তো, বলছে আমার ভালো লাগে না এগুলো। আমি আলাদা চলে যাব, প্রয়োজন পড়লে আমি একটা ওই ফুলের বোকে দিয়ে দেবো। সিরিয়াসলি? ফ্লাওয়ার বোকে? রাজীব স্যারের বাড়িতে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি সূর্য, ফ্লাওয়ার বোকে নিয়ে আমি যেতে পারবো? হ্যাঁ, আমাদের একটা ডিনার সেট, একটা সুন্দর শো পিস,
এরকম জিনিস দেওয়া উচিত না, একটা ভালো দেখতে হতে হবে। তোর যেটা ইচ্ছে তুই রাজীব স্যারের বাড়িতে সেটা নিয়ে যাবি, বাট আমার এখন সময় নেই তোর সাথে বেরোনোর, ঠিক আছে? সোনাকে আনতে যেতে হবে, রাউন্ড দিতে যেতে হবে, সময় যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, তুই যা, আমি তোর তরফ থেকে একটা গিফট কিনে নেব। আমি যাই শপিংটা সেরে ফেলি। অ্যান্ড এনিওয়ে আই এম ইউর বেস্ট ফ্রেন্ড, আই নো ইউর টেস্ট। তুই একটু কম বুঝিস জানিস তো। মিশকা সেন মিসেস সূর্য সেনগুপ্ত হয়েই ছাড়বে, এটা আমার কবেকার স্বপ্ন সূর্য। এই স্বপ্নের জন্যই আমি কতবার হেরেছি, কতবার হেরেও আমি হাল ছাড়িনি জানিস তো। আমি আবার নতুন করে খেলা সাজিয়েছি, কারণ আমি তোকে ভালোবাসি। তবে এখন সময় চলে এসেছে স্ট্র্যাটেজি বদলানোর। না, আর মারামারি না, এবার বুদ্ধি দিয়ে যুদ্ধ জয় করব আমি। এই দেখো, এটা রূপার জন্য নিলাম দোকান থেকে। আবার একটা হাত পাখা, বাড়িতে তো একটা ছিল। ওটাতে হাওয়া হয় নাকি? আর তাছাড়া তোমার জন্য নিয়েছি, এটা রূপার জন্য নিয়েছি। মেয়েটা এই গরমের মধ্যে পড়তে বসবে এসে, আর তারপর সকাল হতে না হতেই তাকে স্কুলে যেতে হয়। সারা রাত্রির যদি এই গরমে ঘুম না আসে তাহলে কি করে হবে বলো তো? তাহলে ঠিক আছে, ভালোই করেছে। আরে বাবা, মামি রূপার জন্য একটা জিনিস এনেছে। কি? এই যে, আর রূপামণির গরমে কষ্ট হবে না। রূপাকে শুধু নিজের কষ্ট নিয়ে ভাবে, রূপা একা হাওয়া খাবে আর তোমরা ঘামবে, সেটা রূপা হতে দেবে না। রূপা কি করবে? ম্যাজিক। এই ওখানে কি করছিস? ফোকাস ফোকাস গিলে গিলে। পাখা চলছে। ম্যাজিকটা কেমন? তা ম্যাজিকটা কে করলো? রূপা? তাহলে রূপার মা ম্যাজিক করেছে গো। তুমি? কিছু টাকা পেলাম তাই এটা হয়ে গেল। এই না ধরো। এগুলো কি? ওতে ফ্রাইড রাইস আছে মামি। সবার জন্যই নিয়ে এসেছি। ওরে বাবা, ফ্রাইড রাইস। দাদা, এটা তুমি রাখো। এগুলো কি? এতে সামান্য 1000 টাকা আছে, তুমি এটা দিয়ে অটোটা সারিয়ে নিও। এতগুলো টাকা দীপা কোথায় পেলে? ফুলের ডেলিভারি ছিল না, সেখান থেকে টাকাটা পেয়েছি। কত টাকা দিল? ওই 5000 টাকা মতো। একদিনে 5000? তোমরা কে কি খাবে বলো, আমি সময় থাকতে থাকতে বাজারটা সেরে ফেলি। দাঁড়া দীপা, রূপা রূপার বড় মামার সাথে বাজার যেতে খুব ভালোবাসে তাই না? যাওনি? দুজন মিলে বাজারে যাও, গিয়ে যা খেতে ইচ্ছে করবে তাই কিনে আনো, কেমন? যাও যাও, ফিরে এসে জামা কাপড় ছাড়বে। মামু, মামি কি বললো শুনলে না? চলো চলো। চল। বৌদি, আমি জামা কাপড়টা ছেড়ে ফেলি বুঝলে, আমার না শরীরটা ভালো লাগছে। তোমার সাথে আমার কথা আছে। দেখো দীপা, তুমি আমাকে বৌদি বলে ডাকো আমি জানি, কিন্তু আমার কাছে তুমি আমার নিজের বোনের থেকেও বেশি। একদিনে এতগুলো টাকা, এ কেমন কাজ দীপা? আমার কাছে লুকিও না, বলো। হ্যালো হ্যালো দাদাই, আপনারা কতক্ষণে ফিরছেন? একটু লেট হবে কেন বলো? না মানে আমি দিদি আর তিস্তা একটু প্ল্যান করছিলাম শপিং এ যাব, তাই ভাবছিলাম সোনাকেও সাথে করে নিয়ে যাব। আপনারা যদি তাড়াতাড়ি ফেরেন তাহলে। না, তাড়াতাড়ি তো হবে না, একটু দেরি হবে। আমি এখন একটু মিশকার বাড়ির দিকে যাচ্ছি। মিশকার বাড়ি? হঠাৎ? প্রয়োজন আছে তাই যাচ্ছি।
পরে কথা হচ্ছে। বাবা আমি কেন মিষ্কান্তির বাড়ি যাচ্ছি? আমার একটা কাজ আছে মা, তাই যেতে হবে। আমার একটুও ভালো লাগে না ওখানে যেতে। আজকে ভালো লাগবে, চলো। কি হলো, মুড অফ হয়ে গেল? আচ্ছা বাবা আমি একটু ফুলমার কাছে যেতে পারি না? হঠাৎ ফুলমার কাছে আবার কেন যেতে চাইছো? আমার খুব ইচ্ছে করছে। এরকম ইচ্ছা করতে নেই মা। কেন বাবা? তুমি তো বল যে কাজে ইচ্ছে থাকে সেটা করতে, আর যে কাজে ইচ্ছে নেই সেটা মানা করো। আমরা এখন মিষ্কান্তির বাড়িতে যেতে একটু ইচ্ছা করছে না বাবা। শোনো মা, কেন এভাবে বলছো তুমি? মিষ্কান্তি তোমার বাবার ভালো বন্ধু হয়, বেস্ট ফ্রেন্ড। আচ্ছা বাবা ফুলমা তোমার ফ্রেন্ড হতে পারে না? না, কোনোদিনও পারে না, এই জীবনেও না। অবিশ্বাস নিয়ে আপনার স্ত্রী আজ থেকে 6 বছর আগেও ছিল না, এখনো থাকবে না। অনুরাগের ছোঁয়া